আমরা কি প্রত্যেকে চাই না যে আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হোক? চাই কি চাই না? চাই। তো চাইতে হলে আল্লাহ কি আসমান থেকে ফেরেশতা নাজিল করে ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন, নাকি আমাদেরকে এগিয়ে আসা লাগবে? ঘরটা জান্নাতের বাগান হবে যদি স্বামী এবং স্ত্রী দুইজনের মন, মানসিকতা, আন্তরিকতা যদি এক মনের হয়, এক মিল হয়। ঠিক কিনা বলেন? এই এই দেখেন, আমাদের সমাজে আমরা দেখি অনেক সময় এই যে রাস্তার কিনারে, বেড়ির কিনারে কিছু ছোট্ট ছোট্ট ঝুপটি ঘর আছে না, এগুলোর ভিতরে মানুষ বসবাস করে। তো দেখবেন পলিথিন দিয়ে মোড়ানো, এরপরে সুন্দর একটা বেড়া নাই, সুন্দর একটা সোফা সেট নাই, টেলিভিশন নাই, ফ্রিজ নাই। রাস্তা দিয়ে একটা গাড়ি যখন চলে, ফা ফা করে সমস্ত ধুলাবালিগুলো ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু দেখবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও বুঝতে পারবেন যে এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর, বউ শাশুড়ির মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো ঠেলাঠেলি, কোনো ভেজাল। যার যদিও বেড়ির কিনারায়, যদিও রাস্তার কিনারায়, যদিও ভালো একটা বেড়া নাই, যদিও ভালো একটা ফার্নিচার নাই, কিন্তু স্বামী স্ত্রী এবং বউ শাশুড়ির মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে, মনের মিল থাকার কারণে এই ঘরটা আল্লাহর জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আছে না এরকম ঘর? স্বামী দিন মজুর, কৃষক, বদলা দেয়, কামলা দেয়, কুলির কাজ করে, মুসির কাজ করে, পান দোকানে কাজ করে, 50 কেজি ওজনের বস্তা মাথায় নিয়ে ট্রাক থেকে নামিয়ে, গাড়ি থেকে নামিয়ে দোকানে দিয়ে আসে, দেয় না? সকাল থেকে দুপুর পর্যন্ত এত কঠোর কঠোর পরিশ্রম করার পরে এই পুরুষটা যখন বাড়িতে ফিরে আসে, ঘরে ফিরে আসে, তার স্ত্রী তার হাতের মধ্যে লুঙ্গিটা, গামছাটা এগিয়ে দেয়, এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে বলে, তুমি গোসল করে আসো, আমি তোমার জন্য খাবার তৈরি করতেছি। গরিবের খানা খেসারি ডাইল আর ওই যে বাড়ির পাশে এলিসার শাক, এগুলা দিয়ে দুপুরের খাবার। স্বামী খেতে বসেছে, স্ত্রী তাকে পাখা দিয়ে বাতাস করে, করে কি করে না? বেশি বেশি করে ভাত দেয়, ডাল দেয়, শাক দিয়ে বলে, কয় যে সারা দিন কত কষ্ট করছো, কি খাইছো না খাইছো আমি তো দেখি নাই, বেশি করে খাও। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যখন দুপুরবেলা একটু শরীরটা ক্লান্ত, ঘুমাতে যাবে, ঘুমাতে গেলে বালিশের মধ্যে মাথাটা লাগাতে দেরি, বালিশের মধ্যে মাথাটা রাখতে দেরি, এত জোরে জোরে নাক দিয়ে আওয়াজ আসে, ঘুম এত ভারী হয়ে গেছে, এত জোরে জোরে গঙ্গানির আওয়াজ আসতেছে, মনে হচ্ছে যেন ট্রাকের ইঞ্জিন পর্যন্ত ফেল। ঠিক কিনা? এই যে একটা শান্তি, এই যে একটা তৃপ্তি, ঘরের মধ্যে মাছ গোস্তর খাবার নাই, ভালো শোয়ার জন্য একটা খাট বিছানা নাই, কিন্তু স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে যদিও ডাল দিয়ে, খেসারি ডাল দিয়ে, এলিসা শাক দিয়ে ভাত খায়, কিন্তু এই ঘরটা হয়ে গেছে দুইজনের মধুর সম্পর্ক থাকার কারণে আল্লাহর জান্নাতের একটা বাগান। আবার আমার দেশে, আমার সমাজে এমন কিছু ঘর আছে, এমন কিছু বাড়ি আছে যেগুলো, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, ভালো সম্পর্ক না থাকার কারণে এই ঘরটা আল্লাহর জাহান্নামের একটা বাগানে পরিণত হয়ে গেল। এরকম ঘর আছে না নাই? 24 ঘন্টা ঝগড়া লেগে থাকে, মারামারি, হয় বউ শাশুড়ি না হয় স্বামী স্ত্রী। আছে না এরকম ঘর? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,